परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरणे जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायेरा। घरे अशांति, राते दुस्वप्न देखছেন, এই সমস্ত কিছু আপনারা নিমেষে দূর করুন এই বিশেষ টোটকার মধ্য দিয়ে। বর্তমান সংসারে দেখবেন অশান্তি যেন লেগে আছে সব সময়। অনেকে রাত্রেবেলা দুঃস্বপ্ন দেখেন, অনেকে ভয় পান, অনেকে আবার অর্থ লাভের চেষ্টা করে থাকেন কিন্তু অর্থ কিছুতেই জমতে চায় না। অনেকের আবার দেখবেন বাড়িতে অন্যের দোষ লেগে যায়, অন্যের কুনজর লেগে যায়, যার জন্য সব সময় সমস্যা দেখতে পাওয়া যায়। তো এই সমস্ত কিছু থেকে কিন্তু নিমেষে মুক্তি পেতে আপনারা জ্যোতিষ শাস্ত্র মেনে এই বিশেষ টোটকা পালন করতে পারেন। এছাড়া পরম দয়ালের যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে যে বিশেষ কর্ম দিয়েছেন সেই কর্মটা কিন্তু অতি অবশ্যই পালন করতে হবে। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে ভালো থাকার বিধান দিয়েছেন। এই যে অশান্তির কথা বলা হচ্ছে, এই অশান্তি থেকে মুক্তি পেতে গেলে পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কিন্তু একটি সহজ বিধান দিয়েছেন। কি সেই বিধান? সবার প্রথম তিনি যে বিধানটি দিয়েছেন সেটা হচ্ছে লং টার্ম বিধান। সেটা তো সহজে অনেকে মেনে চলতে পারেন না, যে বিবাহের যে নীতি, বিবাহ করার আগে থেকেই বিশেষ নিয়মগুলো মেনে চলতে হয়। অর্থাৎ গৃহকে শান্তিময় করতে গেলে, গৃহ থেকে সকল অশান্তিকে দূর করার আগে আমাদের চিন্তা করতে হবে কিন্তু সেই অনেক আগে থেকে, বিবাহের আগে থেকে। বিবাহের সময় একজন সন্তানের যখন আপনি বিবাহ দিচ্ছেন, বিবাহের যে নীতি বিধিগুলো রয়েছে, পরম দয়াল যে যে বিধিবিধানগুলো দিয়েছেন সেগুলো মেনে যদি বিবাহ হয় তাহলে গৃহে অশান্তি হবে না। পরম দয়াল আরো যে বিধিবিধানগুলো দিয়েছেন সন্তান পালনের ক্ষেত্রে, সন্তান ধারণ করার ক্ষেত্রে, দাম্পত্য জীবন কিভাবে চালাতে হবে, দাম্পত্য জীবনে কিভাবে থাকতে হবে, কোন কোন বিশেষ ঘটনাগুলো দাম্পত্য জীবনে ঘটলে কোন বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে, কেমন আচার আচরণ চালচলন চরিত্র আমাদের হবে, এই সমস্ত কিছুকে কিন্তু ঠিক করলেই অশান্তি দূর হয়ে যাবে। অশান্তি মূলত দেখবেন নয় চাহিদা বেশি থাকলে অশান্তি হয়, কামনা বাসনা ক্রোধ লালসা এগুলো যদি বেশি থাকে অশান্তি হয়। আমাদের যদি গৃহের মধ্যে স্বামী স্ত্রীর বনিবনা না হয়, স্বামী যদি স্ত্রীকে না মানে, স্ত্রী যদি স্বামীকে না মানে তাহলে অশান্তি হবে। যদি একে অপরকে ছোট করার চেষ্টা করেন, যদি একে অপরে খাপ খায় না, একে অপরকে অবজ্ঞা করেন তাহলে কিন্তু অশান্তি হবে। যদি একটা সংসারে প্রত্যেকে ইষ্টমুখী না চলেন, ইষ্টমুখী চলনে যদি না চলা হয় তাহলে অশান্তি হবে। কারণ এই সংসারকে শান্তমুখী করতে গেলে ইষ্টমুখী চলন আমাদের দরকার। আমরা যে যতই শিক্ষিত হই না কেন এই সংসারকে শান্তিময় করতে কিন্তু ইষ্টের প্রয়োজন। ইষ্টের আদেশ নির্দেশ মেনে আমাদেরকে চলতে হবে, তবেই আমরা প্রকৃত রূপে সংসারকে শান্তিময় করে তুলতে পারবো। আমাদের আরো একটি বিশেষ কর্ম কিন্তু পালন করতে হবে, সেটি হলো খুব করে নাম জপ করতে হবে। এই নাম জপ যদি না আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের উন্নতি কখনো হবে না। নাম জপ করার মধ্যে আমাদের মনের পরিবর্তন হবে, ব্রেন খুলবে, আমাদের স্পিরিচুয়াল শক্তি বাড়বে, সহনশীলতা বাড়বে, যেগুলো দরকার অশান্তিকে রোধ করতে। তাই নাম জপ কিন্তু করতে হবে, এছাড়া আমরা ভগবানকে লাভ করতে পারবো। আরো একটি যে বিশেষ কর্ম আমাদেরকে করতে হবে সেটি হলো ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পরম দয়ালের বলা বিধিবিধান মেনে দিনটা শুরু করতে হবে। আমরা যদি ইষ্টমুখী না হয়ে চলতে পারি, আমাদের বাড়ির প্রত্যেককে যদি ইষ্টমুখী না করে তুলতে পারি, পরম দয়ালের কর্ম যদি না আমরা করে চলতে পারি তাহলে কিন্তু আমরা ভালো থাকতে পারবো না। তাই তো সবার প্রথম আমাদেরকে পরম দয়ালের এই বিধিবিধানগুলি মেনে চলতে হবে। এবার কথা হচ্ছে আমরা ঠিকভাবে মেনে চলতে পারি না বলেই কিন্তু জ্যোতিষ মেনে আমাদেরকে আবার কিছু কর্ম করতে হয়। কিন্তু পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর আগে ওই কর্মগুলোকে করার বিধান দিয়েছেন। জ্যোতিষ আপনাকে পুরোপুরি সলিউশন দিতে পারবে না যদি না আপনারা পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে চলেন, যদি না আপনারা নিজেরা ঠিক হন, যদি না আপনারা তার আদেশ মেনে ওই কর্মগুলোকে না করেন তাহলে কিন্তু হবে না। তাই তো আমাদেরকে আগে পরম পিতার কর্ম করতে হবে। এবার আসি জ্যোতিষ শাস্ত্রে গৃহের অশান্তিকে দূর করতে, রাতে দুঃস্বপ্ন কাটাতে
বা আরও বিভিন্ন সমস্যা থেকে বাঁচতে গেলে কোন কোন বিশেষ কর্মগুলো করার বিধান দিয়েছে। আজকে জ্যোতিষশাস্ত্র মতে তেজপাতা নিয়ে বিশেষ কিছু টোটকার কথা আপনাদের তুলে ধরব। এই তেজপাতা দিয়ে করা টোটকার মধ্য দিয়ে কিন্তু আপনারা এই সমস্ত সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারবেন। দেখুন, এই তেজপাতা জিনিসটা কিন্তু এতটাই দারুণ জিনিস, এটা শুধুমাত্র যে আপনার রান্নাঘরে লাগছে তা কিন্তু নয়। এটা মশলা হিসেবে যেমন কাজে লাগে, ঠিক তেমনভাবে জ্যোতিষশাস্ত্রেও কিন্তু এর বিশেষ গুরুত্ব রয়েছে। সবার প্রথম ভয় কাটিয়ে উঠতে এই তেজপাতা কিভাবে আপনারা ব্যবহার করবেন চলুন জেনে নিই। অনেক সময় দেখবেন ঘুম ভেঙে যায় ভয় পেয়ে, ভয়ে সারা রাত জেগে কেটে যায়। এক্ষেত্রে আপনি যদি বালিশের নিচে তেজপাতা রেখে ঘুমান তাহলে আর ভয় লাগবে না, এমনকি কোনো খারাপ স্বপ্নও আসবে না। আপনারা এটা মেনে চলুন, দেখুন আপনারা ভালো ফল পাবেন। ইচ্ছা পূরণের জন্য যদি আমার মনে মনে কোনো ইচ্ছা জাগে, জ্যোতিষশাস্ত্র বলছে যদি কোনো আপনার ইচ্ছা পূরণ না হয় তবে একটি তেজপাতা নিন, এবার সিঁদুর দিয়ে মনের ইচ্ছাটি লিখে যে কোনো মন্দিরে অর্পণ করুন, এতে আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে। অর্থ লাভের জন্য জ্যোতিষশাস্ত্র বলছে যদি পরিশ্রম করে ফল না পাওয়া যায় কিংবা টাকা সঞ্চয় না হয়, হাতে কিছুতেই টাকা যদি না জমতে থাকে, তাহলে আপনার কিন্তু আয়ের থেকে ব্যয় বেশি হবে। যদি আপনার আর্থিক অবস্থা খারাপ হয়, একটি তেজপাতা নিয়ে তা দেবী লক্ষ্মীর চরণে নিবেদন করুন পূর্ণ ভক্তিবারে শ্রদ্ধাবারে। এর মাধ্যমে অর্থ লাভের যোগবল তৈরি হবে, আপনাদের কিন্তু এই অর্থাভাব দূর হয়ে যাবে। বাড়িতে যদি সবসময় অশান্তি হয়, সবসময় যদি ঝগড়া হয়, যদি স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ থাকে, প্রত্যেক দিন একটি তেজপাতা সন্ধ্যাবেলায় পুড়িয়ে দিন। এর ফলে গৃহের নেতিবাচক শক্তি দুর্বল হবে, নেতিবাচক শক্তি আপনার গৃহ থেকে দূর হয়ে যাবে, ইতিবাচক শক্তি আরো শক্তিশালী হবে এবং আপনার গৃহে থাকবে এবং সমৃদ্ধি আসবে। যদি কেউ আপনার গৃহের প্রতি বা আপনার বাস্তুতে যদি কোনো দোষ দেয় বা কুনজরে আপনার গৃহের প্রতি যদি দেখে, আপনার ক্ষতি যদি কেউ সাধন করতে চায়, তাহলে জ্যোতিষশাস্ত্র অনুসারে তেজপাতার ব্যবহার কিন্তু আপনারা করতে পারেন। জ্যোতিষশাস্ত্রে বলা হচ্ছে তেজপাতা অশুভ দৃষ্টিও দূর করতে ব্যবহার করা হয়। যদি বাড়ির বা বাইরের কারোর বদ নজর আপনার গৃহের প্রতি থাকে, তাহলে কিন্তু একটি তেজপাতা এবং 1 চামচ লবণ মিশিয়ে আপনারা 7 বার সেবন করুন। এমনটা করলে কুদৃষ্টির প্রভাব কেটে যাবে। সকল ভক্তমতী মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।